আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আসলে ভালো লাগা থেকে লাইভে আসা, সকলের সাথে লাইভের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। যাই হোক, সকলে কেমন আছেন? দোয়া করি সকলেই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, নতুন একটি লুকে এসেছি, হয়তো বা চশমা পরে আমি তো সহজে ভিডিও দেই না, তো হঠাৎ করে আর কি একটা চশমা কিনে আনলাম। এই যে ভাবলাম যে একটা লাইভে আসি, এখন তো আনন্দ আনন্দ লাগতেছে এই আর কি। যাই হোক, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আয়শা মস্ত একজন, প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই। সবসময় আমার পেজে এবং আমার সব লাইভে জয়েন করে, স্টার সেন্ড করে, অসংখ্য ধন্যবাদ। তো মেসেজ নাই কেন হঠাৎ? আচ্ছা, মেঘে ঢাকা চাঁদ সর্বপ্রথম আমাকে আনসার দিছেন। চলেন আজকে আপনাদের একটা পুরস্কার দেখাই। পুরস্কারটা আমার কমান্ডার দিছে আর কি। তিনি বলছে এটা তুমি নিয়ে যাইবা ঢাকা, বাংলাদেশে নিয়ে এটা রাখবা। বলছি ওকে, দেখেন তাহলে। দেখছেন লোকটাকে চিনেন? আসলে সংখ্যায় মূর্তি তো, কিন্তু কি করুম, বাংলাদেশে আসলে যাতে আমি পুতিন। আশা করি সবাই একে চিনেন, তাই না? ইনশাল্লাহ আপনারা সবাই তাকে চিনেন। শহর থেকে মুরগি কিনে নিয়ে আসা, আনন্দ ভাগাভাগি করে নেওয়া। নেত্রকোনার ভাই ভালোবাসা চলমান, সোহেল ভাইয়া ধন্যবাদ। রুদ্র বিশ্বাস, জানালিশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসাদ্দেক ইমরান হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। মেঘে ঢাকা চাঁদ, দেশে কবে আসবেন? ভাই খুব তাড়াতাড়ি আসবো, অলরেডি প্রসেসিং, বেশিরভাগই প্রসেসিং হয়ে গেছে। হ্যাঁ, আসলে কি এখানে যখন আমরা নাগরিকত্ব পাই, তো আপনাকে যেটাকে বলা হয় লাল পাসপোর্ট, আমরা যখন লাল পাসপোর্ট পাই, এই পাসপোর্টটা দিয়ে আবার আমাদের করতে হয়, ইন্টারন্যাশনাল পাসপোর্ট বানাইতে হয়। যেরকম আমরা যেরকম বাংলাদেশের মধ্যে আমাদের এনআইডি কার্ড আছে না, ন্যাশনাল এনআইডি কার্ড, ওইটা দিয়ে যেরকম আমরা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট তৈরি করি, তারপর আমরা আন্তর্জাতিকভাবে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করি, সেম এরকম এখানেও আমাদের যেই এনআইডি কার্ড, যেটা লাল পাসপোর্ট, এটা দিয়ে আবার এখানে আবার আমাদের পাসপোর্ট তৈরি করতে হয়। ঠিক আছে, তো এই পাসপোর্ট যেটা ইন্টারন্যাশনাল আমাদের পাসপোর্ট, রাশিয়ান, আমার তো একটা ন্যাশনাল এনআইডি কার্ড আছে বাংলাদেশে, আর একটা পাসপোর্ট আছে বাংলাদেশের, আবার এ দেশের আমার একটা এনআইডি কার্ড আছে, আবার একটা পাসপোর্ট আছে। এখন এই দেশের যে পাসপোর্টটা আছে, এই পাসপোর্টটার ভিতর আমার আবার বাংলাদেশি ভিসা লাগাতে হবে। তো অলরেডি আমি পাসপোর্ট সাবমিট করছি বাংলাদেশ এম্বাসির কাছে, যেহেতু আমি দেশের নাগরিক, আমার বাংলাদেশের ভিসা লাগবে এই ইন্টারন্যাশনাল পাসপোর্টের ভিতর। তো সেই ক্ষেত্রে তারা আমার কাছ থেকে $160 নিছে। $160 নিয়ে ওনারা আমাকে 10 বছর, মানে আমার এই যে ইন্টারন্যাশনাল যে পাসপোর্ট রাশিয়ান, এটারও মেয়াদ 10 বছর। আবার বাংলাদেশের যে ভিসা, এই ভিসাটা আবার এই ইন্টারন্যাশনাল পাসপোর্টের মধ্যে লাগবে, এটাও আবার 10 বছর। তো অলরেডি এটা দিছি, ওনারা আর কি সময় নিচ্ছে, হয়তো বা 15-20 দিনের মধ্যে আমার এই পাসপোর্টটার মধ্যে ভিসা লাগবে, বাংলাদেশের ভিসা। তাহলে আমার সবকিছু ওকে, বাংলাদেশে আসবো, যাব, ঘুরবো, আপনাদের সাথে দেখা করব, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাব। তারপর আবার আমাদের আবার শর্ত আছে, যারা রাশিয়ান নাগরিক তাদেরকে আবার 6 মাস 1 দিন আগে হইলেও এই দেশে ঢুকতে হবে, আর না হলে তার বিরুদ্ধে মামলা হয়ে যাব। তো সেই বিষয়ে জিনিসগুলো আমাদের আবার মাথায় নিতে হবে। আবার ওই অনেকে আছে, এই যে আপনারা জানেন একজন মোবাইল চোর মোহন মিয়াজি, হ্যাঁ, মোহন মিয়াজি নাকি আমার নামে মামলা টামলা করছে, বলছে নাকি আমি ইমিগ্রেশনে গেলে নাকি আমাকে পুলিশ আটকাইবো, নানান ব্যাধিক। আসলে ওগুলা কেয়ার করি না, একজন চোরের আমরা মানে 2 আনা দিয়ে ডরাই না। ঠিক আছে, তো অতি শীঘ্রই আসবো। ঠিক আছে, যুদ্ধের যে বিষয়টা ইনশাল্লাহ মানে সমাধানের পথে, খুব সমাধানের পথে হয়ে যাব, খুব তাড়াতাড়ি হয়ে যাব। আর হয়ে গেলে আমাদের পারমিট হবে রাশিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য। ভাই পেছনের ভাইটা কই? সে আর কি আমার এখানে আসছে, আমার এই ব্যাটালিয়ানে আসছে তিনি দাওয়াতে। তিনি তো আসলে মস্কো ব্যাটালিয়ান থেকে, ওনার মেন ব্যাটালিয়ানের হেড অফিস হচ্ছে মস্কো। তো উনি যেই কদিনের জন্য হোক আমার কাছে আসছে,
আমি তো ওনাকে জন্য প্রতিদিন একদিন মাছের স্পাইসি করছি, একদিন মুরগির মাংস, একদিন গরুর মাংস। আজকে উনি বলে ভাই আজকে হাঁস খাবো। বললাম ঠিক আছে, হাঁস যেহেতু খাবেন তবে একটা হাঁস কিনে আনি। বাজারের মধ্যে গিয়ে সবচেয়ে বড় যে হাঁসটা পাইছি ওই হাঁসটা কিনে আনছি। তো আমরা এই নিয়ে অনেক ব্লগ তৈরি করছি, ওনার পেজও পাবেন, আমার পেজও পাবেন। ব্লগগুলা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছায় দেবো, ঠিক আছে? তবে ভাই মেন কথা কি, আমি সৌদি আরবে ছিলাম 14 বছর, এই ভাই দক্ষিণ কোরিয়া ছিল প্রায় 4 বছর না কত বছর জানি আমার লক্ষ্য নাই। তো এই যারা আমরা প্রবাসী, যারা আমরা বিদেশ থাকি, হ্যাঁ, আমরা সবাই রান্না বান্না কম বেশি জানি, ঠিক আছে, অনেক ভালো জানি। আচ্ছা যাই হোক, সাইব জনতার কণ্ঠ ভাই, কালো চশমা কেন? আসলে কালো চশমা কিনছি এই কারণেই যে এই দেশের যে মানে ঠান্ডার যে একটা তাপমাত্রা, প্রচন্ড তাপমাত্রা, আর এই তাপমাত্রা যখন আমরা একটু গরম পাই তখন গরমটাকে সহ্য করতে পারি না। গরমের তাপমাত্রা ধরেন আপনাদের দেশে যেরকম 10-15 তাপমাত্রা হয়, একবার আপনাদের গায়ে লাগে না, এখানে আবার আমাদের কাছে অনেক খারাপ লাগে। যাই হোক ভাই, এক ব্যাটালিয়নের কতজন থাকে? আমাদের এখানে অনেকজনই আছে, এখানে যারা ছুটি পায় তারা এখানে আসে। আমি কক্সবাজার উখিয়া থেকে, ধন্যবাদ প্রিয় ভাই জিয়াউর রহমান ভাই, অনেক বড় SMS করছেন, পড়তে পারিনি, তারপরও মন থেকে ভালোবাসা জানাই। আসলে কি, আমি অত্যন্ত নিজের অনেক গর্বিত মনে করি, হ্যাঁ গর্ব করি যে বাংলাদেশের মানুষরা আমাকে ম্যাক্সিমাম মানে 100-র মধ্যে 95% মানুষ আমাকে ভালোবাসে। এটা আমার জন্য অনেক সম্মানের। বিশ্বাস করেন এই সম্মান আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন না। কিন্তু কিছু লোক আছে আইসা আজে বাজে কমেন্টস করে। হ্যাঁ আপনারা জানেন এই যে মোহন মিয়াজি নামে একটা ছেলে আছে, ওর কিছু অনুসারী আছে, আইসা ওরা ধরা আজে বাজে কমেন্টস করে। যাই হোক, আমি কিছু করি না, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যাক, তারা যদি আমার কাছে আজে বাজে কমেন্টস করে করুক, এটা ফেসবুক অত্যন্ত দক্ষ, কেউ আজে বাজে কমেন্টস করবে তাকে অটোমেটিকলি রিস্ক কমায় দিবে। আর তারা করে জানেন, নতুন আইডি থেকে করে। ভাই আমি কুয়েত থেকে আপনার একটা ভিডিও মিস করি, আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ। ধন্যবাদ ভাই, আপনার ওই নারায়ণগঞ্জের মোহন মিয়াজি মোবাইল চোর ভাই, ওরা একটু কিছু কইরেন, ওরে আপনারা একটু বইয়া দিন, মোবাইলটা দিয়ে দিতে। বিশ্বাস করেন আমরা একবারে লজ্জিত। ব্যাটালিয়নের মধ্যে আমি উচ্চ পদে আছি, বাঙালিদের মধ্যে কেউ নাই, আমি যতটুকু উপরে আছি, কিন্তু আমার মাথা নিচে, তারা বলে বাঙালি চোর। 2 নম্বর আছে হাসান ভাই, মাশাআল্লাহ, আমরা সেনাবাহিনী থেকে যতটুকু সম্মান পাইছি এতেই আমরা অনেক সম্মানিত। জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। সামেত আলী, আসসালামু আলাইকুম বলছেন, ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্টস আমাকে অনুপ্রেরণা যোগায়, ভালোবাসা যোগায়, বেঁচে থাকার আশা যোগায়, সব কিছুই। রুসিনা চাকমা, ধন্যবাদ, নমস্কার দাদা। সুহান মিনা গোপালগঞ্জ থেকে ভাই, ধন্যবাদ। গোপালগঞ্জ আমার প্রিয় একটা ডিস্ট্রিক্ট। রফিকুল এসকে ভাইয়া, $160 বাংলাদেশে কত টাকা? $160 আপনি হিসাব করেন বাংলাদেশি টাকায়, সহজ, আপনি অনলাইনে গিয়ে দেখতে পারেন। এটা আমাদের জন্য আর কি, আপনাদের জন্য না। আমাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট হয়েছে মানে রাশিয়ান, এখন এই রাশিয়ান ইন্টারন্যাশনাল পাসপোর্টের মধ্যে বাংলাদেশে ভিসা লাগবে, বুঝতে পারছেন? আবার যখন আমি বাংলাদেশে যাব, যখন আমি বাংলাদেশের পাসপোর্টটাকে আবার রিনিউ করব, তখন এই যে আমি যে অন্য দেশের নাগরিক, এই নাগরিকের যে আপনার ফর্মের যে নাম্বারটা, আমার যে NID নাম্বারটা, এটা বাংলাদেশের পাসপোর্ট আমার সংযুক্ত করতে হবে। যাই হোক, আমি যে দেশেরই নাগরিকত্ব পাই না কেন, আমি কিন্তু একজন বাংলাদেশি, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আমি একজন বাংলাদেশি। বাংলাদেশিরা গর্বের সাথে কথা বলতে পারে। বাংলাদেশের মূল্যায়ন শুধু বাঙালিরা বোঝে না, কিন্তু বাঙালির মূল্যায়ন বহির্বিশ্ব জানে। দেখেন অনেক বাঙালির আছে বহির্বিশ্বে ইঞ্জিনিয়ার, বহির্বিশ্বের বড় বড় মানে পদে আছে। এটা তো জানেন বাংলাদেশি লোকেরা আমেরিকার মধ্যে অনেক আছে। এই যে তার নামটা কি জানি, বাংলাদেশের যে আপনার আওয়ামী লীগের শেখ হাসিনার, হ্যাঁ, উনি কিন্তু একজন পার্লামেন্ট সদস্য। সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালির সম্মান শুধু বাঙালিরা দেয় না, কিন্তু বাঙালির সম্মান বহির্বিশ্বে অনেক উপরে। আমাদের একজন নেতা ছিল, আপনারা জানেন নেতার নাম কি? বলবে আমি ওই দল করি, বহির্বিশ্বে তার নামটাও আছে।
এসকে তৌহিদ চৌধুরী, আজকে দিনাজপুর জেলা বীরগঞ্জ। ঠিক আছে ভাইয়া, দিনাজপুর জেলা বীরগঞ্জের সকলবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আপনার আমার পাশে থাকবেন। ভাই আপনার বাচ্চা আছে কিনা? জি ভাইয়া, আমার 2টা বাচ্চা আছে। দেখতে দেখা যায় অনেক ইয়াং, কিন্তু আমার 2টা বাচ্চা। আমার বড় মেয়ের বয়স হবে আপনার 14 বছর হবে বা 13 বছর হবে। আমার ছোট মেয়ের বয়স হচ্ছে আপনার 2 বছরের মতন আর কি। মানে বাংলাদেশ থেকে এখানে আসা তখন থেকে আর কি ছোট মেয়ের উৎপত্তি। ভাই আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আমিন। কিশোরগঞ্জ জিয়া, আমি নীলফামারী থেকে দেখছি, ধন্যবাদ। ইচি বাপির বিজি পোলা, ভাই এত কোরআন হাতে নিয়ে বলছো, ও তো চোর ভাই। কোরআন হাতে নিয়ে বলতো, পরের দিন তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। ওটা কি কোরআন ছিল? ওরকে বলেন যে তুই কোরআন হাত দিয়ে বল, তুই কি একজন সৈনিক ছিলি না তুই একজন লেবার আসছিলি? এটা ওরা জিজ্ঞাসা করেন। চোরের কোনো ধর্ম নাই, বুঝতে পারছেন? ওই চোরা আমাকে ফোন করে, তো চোরা আমাকে ফোন করে, ভাই ভাই যা অপমান করছেন করছেন, আমি আপনার পাও দুটা ধরি ভাই, এখন ভাই এই ভিডিওগুলো ডিলিট করেন। আমি বলছি তুই যতদিন পর্যন্ত আমার মোবাইলটা না দিবি, যতদিন পর্যন্ত আমার মাথা উপরে না উঠবো, অতদিন পর্যন্ত আমি তোরে পচায় যাবো। আর দেখেন, আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে আমি বলতাম হাসান ভাই হেড অফিসে গেছে, হেড অফিসে যাওয়ার পরে হাসান ভাই নিজে লাইভে এসে কি বলছে শুনছেন না? ওর জন্য সম্মান পাওয়া যায় না, ইডিয়েট, চোর, মোবাইল চোর। ভাই আপনার বাড়ি কোন জেলায়? আসলে আমার পিছনের অনেক ভিডিও আছে, আমার অনেক লাইভ ভিডিও আছে, সেখানে আমি সব বলছি ভাইয়া, হ্যাঁ দেখবেন। ভাইজান রাশিয়া লেবার কাজে লোক নেয়নি ওই দেশে। ভাইয়া রাশিয়াতে অনেক লোকই নেয়, কিন্তু কথা হচ্ছে কোম্পানি বেশি একটা বেটার হয় না ভাইয়া, বুঝছেন? রাশিয়ানরা অত্যন্ত, মানে কোম্পানির লোকগুলো অত্যন্ত খারাপ। দেশে আসলে আপনাকে রাজশাহীতে দাওয়াত রইল ইনশাল্লাহ। এমডি মিরাজ ভাই, যখনই দেশে আসি অবশ্যই আসবো, ঠিক আছে? দোয়া রাখবেন। রাশেদ খান ভাই, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি ভাই, ধন্যবাদ দাদা। শারমিন তরিফুল নাটোর জেলা থেকে, ধন্যবাদ নাটোর জেলার সকলকে। ভাই কুমিল্লা লাকসাম চিনেন? জি ভাইয়া, লাকসাম আমি চিনি। মোহাম্মদ ইব্রাহিম ভাই, ইনশাল্লাহ আসবো। যখনই বাংলাদেশে আসি অবশ্যই আপনারা আমাকে মেল করবেন। আমার মেলটা অবশ্যই আপনারা জানেন, সোহেল সর্দার নীরব 286@gmail.com। এটা আমার প্রধান মেল ছিল, কিন্তু আপনাদের জন্য এটার আমি ওপেন করে দিছি। আমি রাশিয়া যেতে চাই, কেমনে কিভাবে যাব? রাশিয়া আসা খুব সহজ। কেমনে কিভাবে আসবেন? রাশিয়ান এম্বাসিতে যাবেন, আপনার মতামত ব্যাখ্যা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই কুমিল্লা লাকসাম চিনেন? জি ভাইয়া চিনি, লাকসাম আমি চিনি। ভাই চট্টগ্রাম থেকে, ধন্যবাদ। চট্টগ্রাম আমার অনেক ভাই ব্রাদার আছে। ভাইয়া আমাদের মমিন সিং নিয়ে কিছু বলেন প্লিজ রিপ্লাই। ভাইয়া মমিন সিং এর ওই যে আমার যে ফ্রেন্ড এমডি রাজাউল হাসান, তার বাড়ি মমিন সিং, রাশিয়ার মধ্যে তিনিও সেকেন্ড সেলিব্রিটি। উনিও সেনাবাহিনীতে কাজ করছে, উনিও পদকপ্রাপ্ত হয়েছে, উনি পদকপ্রাপ্ত পাইছে। শুধু বাঙালিদের মধ্যে আমার পরেই এই ভাই পদক পাইছে, আর কেউ পায় নাই পদক। উনি অনেক যুদ্ধে ছিল, ফ্রন্ট সাইডে ছিল, অনেকদিন ফ্রন্ট সাইডে ছিল। ওনার অভিজ্ঞতা, ওনার দক্ষতা অনেক। আকরামুল ইসলাম আকরাম ভাই নোয়াখালী থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শাহজাহান খান, আপনার ভিডিও যত দেখি ভালো লাগে ভাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভাই, তাহলে মোহন মিয়াজির পোস্টে গিয়ে বলবেন যে ভাই মোবাইল দুটা ফিরাইয়া দে। আয়ান খান ভাইয়া, আগে দেশে কি করতেন? ভাইয়া আমি দেশে আসলে কিছুই করতাম না, তবে আমি বুঝের পর থেকে প্রবাসে সৌদি আরবে 14 বছর কাটায় আসছি, আর রাশিয়াতে আসছি আমি 3 বছর। আপনারা জানেন এই বিষয়ে, আমি সবসময় আপনাদেরকে বলছি। লিটন সরকার, যুদ্ধ কি শেষ হওয়ার ভিতরে আছেন নাকি আরো দীর্ঘদিন লাগবে? ভাই এটা আসলে এই ভাই জানে, আমাদের প্রেসিডেন্ট, চিনতে পারছেন? চিনতে পারেন নাই? ভ্লাদিমির পুতিন আমাদের জানে, এই যেদিনকে ডিক্লার দিবে ওদিনকে শেষ। গিফট পাইছে এটা আপনাদের ভাই, বাংলাদেশি একজন ভাই গিফট পাইছে, ব্যাটালিয়ন থেকে আমাকে দেওয়া হয়েছে, যেটা তুমি তোমার ঘরে রাখবে।
ভাই কালকে নাকি ড্রোন হামলা হয়েছিল নাকি রাশেদ ভাইয়া? ড্রোন হামলা অনেক জায়গায় হয়, কোথায় হয় না বলেন? জুবাইর আহনাফ মোবাইল চুরির প্রমাণ দেন। ভাইয়া ব্যাটালিয়নের যাদের মোবাইলটা চুরি করছে, হ্যাঁ, তারা এখন বর্তমানে আছে সম্মুখে আছে, ঠিক আছে, ফ্রন্টে আছে। তারা যখন আসবে তাদের কাছ থেকে ভিডিও নিয়ে আপনাদেরকে প্রচার করে দেবেন, ঠিক আছে? আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এমডি সেলিম শিকদার শেরপুর থেকে, ধন্যবাদ ভাইয়া অসংখ্য। ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই। জ্যাক ওয়াকিদ ভাই ধন্যবাদ। শেখ আরিস হাসান ভাই সাবধানে থাকবেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম শাহিন মিয়া ভাই। এমডি ইব্রাহিম আহমেদ তুমি একটা ধোকাবাজ, ধন্যবাদ ভাইয়া, আপনি বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনলাইন প্ল্যাটফর্ম তো ভাই যার নিজের টাকাটা সে নিজে নিজে কিনা খেতা করে, মোবাইল টোবাইল কিনে, কাউকে খারাপ বলতে দ্বিধাবোধ করে না, নিজের মোবাইল আছে অনলাইন প্ল্যাটফর্ম, তাই আপনি আর কি করবেন? যা খুশি SMS তো করছেন, এতেই আমি ধন্য ভাই। SMS করবেন, আমি খারাপ হই আর ভালো হই আপনার দায়িত্ব। যদি ভালো হই ভালো কিছু বলবেন, যদি খারাপ হই খারাপ কিছু বলবেন, বাস এতটুকু ভাই, আর কিছু না। আমি আপনাকে সম্মান করি, আপনার উপর আমি সম্মান প্রদর্শন জানাইলাম। ভাই আপনার মৃত্যুর বিধান কি? যেদিনকে বাংলাদেশে আসবো অস্ত্র নিয়ে খাড়া থাকবেন, গুলি করবেন, আমি মারা যাবো, বাস এটাই আমার মৃত্যুর বিধান। এমডি রিয়ার চেহারা দেখি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কই ভাই? কোন একটা মেয়ে অফার করে নাই, শুনছে আমার বউ আছে এই জন্য। কি করুন ভাই, সুন্দর তো ওইটা কি বলে যে সব মেয়েরা আমাকে অফার করবে? অফার তো কেউ করে না। যাই হোক, যেহেতু বলছেন ধন্যবাদ জানাই। ভাই রাজন ভাইয়ের কি খবর? আপনারা তো জানেন এই রাজন ইউটিউবে এসে কত আজে বাজে কথা বলছে আমার নামে। আজকেও নিজেই সেনাবাহিনীতে গেছে, ওরা এক বন্ধু আছে, ওই বন্ধুর প্ররোচনায়। আপনারা বুঝে নেন আর বন্ধুটা কি। ভাই আপনার হাতে কয়টা শত্রু নিহত হয়েছে? কেমন আছেন সোহেল ভাই? ইনশাল্লাহ ভাই ভালো আছি। বদরুজ্জামান, না ভাই আপনি অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ বদরুজ্জামান ভাই। KM সাব্বির হাসান জামালপুর থেকে দেখছি ভাইয়া, ধন্যবাদ। পিছনে হাসান মামা নাকি? কোথায় হাসান মামা? হাসান মামা সামনে আসেন, আপনাকে সবাই দেখতে চাই। কাম টু মাই ব্রো, কাম টু মাই ফ্রেন্ড। ওকে, 1 মিনিট অপেক্ষা করেন ভাই, একটু আর কি ঘরের মধ্যে তো একটু পোশাক টুশাক পুরা রেডি হইতেছে, আপনাদেরকে দেখাবে তো ভাই, খুব শিগগিরই চলে আসবে। ওই যে আমার আরেক ছোট ভাই আছে, আমার বন্ধু, দেখেন পরিচয় করা দেয়। এই ভাইয়াটাকে অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্টস দিয়া শেয়ার করবেন। ওই ভাইয়া দিকে আসেন। আচ্ছা আচ্ছা, ওকে, সব আসছে আর কি আমার ইনভাইট করছি সবাইকে, আসেন ভাই। আমার ইনভাইটের আবার নিয়মগুলো আলাদা, আমার ইনভাইটের নিয়মগুলো আছে একবারে ব্যতিক্রম। যারাই আসবে তাদেরকে আমি স্পেশালি তো ভাই বসেন, দিকে আসেন। নেন দেখেন আমাদেরই সেই, আপনারা তো সবাই সবার কাছে আমি আপনাদের ভাই, কিন্তু আমার সেলিব্রিটি সেই ভাই। কথা কন, ওই যে এক ভাই দেখছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ভাইয়া আমরা আর্মি, আমাদের কাছে কোনো রাজনৈতিক স্লোগান দিবেন না। আমরা তাকেই পছন্দ করি যে কিনা দেশের স্বার্থে কাজ করে, দেশকে ভালোবাসে, দেশ রক্ষায় যারা নিয়োজিত, দেশ রক্ষায় যারা জীবন দেয়, তাদের জন্য আমরা সবসময় সাপোর্ট করি। সেই ক্ষেত্রে এই দেশের জন্য যারা ভালো কিছু করবে আমরা তাদের পক্ষে। ভাইয়া রাজনীতি আমাদের পক্ষে শোভা পায় না ভাই। বরিশাল থেকে লেখছে কোথায় গেছে গা। বুঝে গেছে। আপনার বাড়ি কোথায় ভাইয়া? ভাইয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। নোয়াখালী থেকে দেখছেন আসিফ মাহমুদ ভুইয়া, আরিফ ভাই ধন্যবাদ। ভাইয়া আপনারা কি স্টার কি নেই আপনাদের? স্টার সেন্ড করেন না, আমার একটু রিক্সটা বাড়ুক, বেশি দেওয়ার দরকার নেই, 1 পিস করে দিলে হবে। ভাইয়া আপনার ইনবক্সে নক দিছি কিছুদিন আগে, একটু দেখবেন প্লিজ। এমডি নাজিম ইসলাম শেখ, ইনশাল্লাহ ভাইয়া দেখবো। সাতক্ষীরা থেকে দেখছি, ধন্যবাদ মোহাম্মদ নাসির ভাই। আসলে এত দ্রুত কমেন্ট গুলো আসে যে ধরতে পারি না। হাসান ভাইকে একটা গান ধরতে বলেন জামালপুর থেকে। ভাই যারা একটা গান ধরেন, আমার এই ফ্যান ফলোয়ারে অবশ্যই অপমান করবেন না, একটা গান টান দেন। গান তো আসলে ভাই সবসময় গান গাওয়া যায় না।
ঠিক আছে না? কেন? মাঝে মধ্যে মুডে থাকলে গান গাওয়া যায়, আরেকটা হলো ভয়ে পড়লে গান গাইছি, ঠিক আছে? আসিফ মাহমুদ ভুইয়া, আরিফ ভাই অবশ্যই কমেন্টের উত্তর পাবেন। এমডি রিফাত রাজু দুবাই থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দুবাই থেকে রাশিয়া চলে আসো। সেনাবাহিনীতে কোন পদে আছেন ভাইয়া? এটা আমি বহুবার ভিডিও দিছি কোন পদে আছি। এমডি কাদির ময়মনসিংহ থেকে, ওই যে আপনার এক ভাই আছে এমডি কাদির, আমার ফ্যান ফলোয়ার। ময়মনসিংহ থেকে। ভাই দেশে আসবেন কবে? আসবে একসঙ্গে। খুব দ্রুত ভাইয়া, খুব দ্রুত। ওই যে সোহেল ভাইয়ের আপনার ওই লাইভে ঢুকছে কেডা? এমডি সোহেল ছবি অনেক দেয়া। অনেক আছে না, থাকতে পারে না। আপনারা দেওয়া যায়, ছবি দেওয়া। আচ্ছা, আপনি একটু ইয়ের একটা ফোন দেন তো। দাদা ভাই আমি কলকাতা থেকে দেখছি। আপনার একটা ফোন দেন, একটু ফোন দেন। এই আজমল ঘুমাইতেছে। আপনার ফোন দেন, ফোন দিয়ে এখন কি ভাই আছেন, লাইভে আছেন? ভাইয়া ময়মনসিংহ থেকে, আমি দুবাই থেকে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি ভাই। মোহাম্মদ নাইম ভাই, ভাই আপনি যা বলেন বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। জি হাসান ভাই খুব ভালো গান জানে। হাসান ভাই আমার নিমন্ত্রণে আসছে কিন্তু এত দূর, তবে আমরা একসাথে থাকা, একসাথে আমরা সেনাবাহিনীতে জয়েন করছিলাম। দাদা খাওয়া দাওয়া করছেন না? খুব দ্রুত করব, আর খাওয়া দাওয়ার একটা ভিডিও করব, আপনারা দেখবেন। ভাই বরিশাল ভোলা থেকে বলছি, ধন্যবাদ ভাইয়া। কোথায় কি লিখছে? ময়মনসিংহ কোথায় আপনার বাসা? কোথায়? ময়মনসিংহ মুক্তাগাছা ভাই আমার বাসা। ময়মনসিংহ মুক্তাগাছা হচ্ছে হাসান ভাইয়ের বাসা। ওই যে ফুলবাড়িয়া থেকে একজন আসছে। কই ফুলবাড়িয়া? ময়মনসিংহ কাছে সাইড থানা। আচ্ছা আচ্ছা, যাই হোক। মুক্তাগাছা ফুলবাড়িয়া বর্ডার, ময়মনসিংহ বর্ডার ভাই একসাথে। মন খারাপ করেন না, আমিও একজন সৈনিক। মোহাম্মদ নাইম ভাই ধন্যবাদ, আমি মন খারাপ করি নাই। আসলে যারা কমেন্টস করে, কেউ ভালো করবে কেউ খারাপ করবে, ভালো আর খারাপ নিয়েই তো জীবন, তাই না? হয়তো বা কারো চোখে আমি ভালো, হয়তো বা কারো চোখে আমি খারাপ। যার চোখে যেরকম সে তো সেরকম উত্তরটাই দিবে। আমি কারোর উপরে মন খারাপ করি না। মাঝে মধ্যে শয়তান যখন মাথা ভালো ওঠে, আছি মামা। চিনেন? খুব দ্রুত বাড়ি আসবে ভাইয়া, খুব দ্রুত। ফোন দেন নাই? অন দা ওয়ে। ফোনে রিং ঢুকছে না। ফোন দেন, ফোন দিয়ে এখন লাইভটা। ভাইয়া চাঁদপুর থেকে দেখতেছে। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া রাজন সম্পর্কে কিছু বলেন, আমি এর আগে আপনাদেরকে বলছি। না রাজন আসলে এখন আছে, ফ্রন্ট লাইনে আছে, কোন জায়গায় আছে ঠিক বলা যায় না, ঠিক আছে? জন্মভূমি আমার গর্ব, দেশপ্রেম আমার পরিচয়। এটাই সত্য ভাই, দেশপ্রেম আমার পরিচয়। দেশপ্রেম আমার কিন্তু পরিচয়, আপনারা তো জন্মভূমি আমার রাজনৈতিক গর্ব। ডায়লগ দিয়ে আমাকে ছোট করেন। রাজনীতি না ভাই, কালাপা জানি না যে, অফ রবেন আপনারা। আমি দেশপ্রেম চাই। হ্যাঁ, ওই দিছিলাম বলতে। হ্যাঁ, কি করবো? ওরা দেখতেছেন শ্রীকান্ত? লাইভ দেখতেছেন সোহেল ভাইয়ের লাইভ দেখতেছেন নাকি? রানিং চলতেছে তো। দেখতেছে? হ্যাঁ, কই দেখতেছেন? আপনারা তো দেখিনি আমরা। এরকম আমি পিন দিই, ওই যে আসতে পারেন। আপনারা পিন দিতেছে, লাইনে আসেন, এসএমএস করতে পারেন। এসএমএস করেন। সাউথ আফ্রিকা থেকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা। ভাই ভাবির কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই। ওরাই ভাই কে? আপনি কেবল মোহন মিয়াজি কোনো নাম আছে নাকি? ভাই আমাকে নিয়ে যাবেন, যুদ্ধ যেতে চাই ভাই। আমি যুদ্ধের কাজে কাউকে হ্যালো সাহায্য ভাই। করি না ভাই, বিশ্বাস করেন। হ্যালো, আর এসএমএস কত কোন আগে এরকম সে যাতে এসএমএস করছে। করতেছি। আসলে আমি যখন একটা লাইভ ভিডিও করি, হ্যাঁ, অনেক মানুষ এটার সাথে সাথে ডাউনলোড করে, ওটা আমার নামেই রিপোর্ট মারে। কি করব? জাহাঙ্গীর আলম ভাই ধন্যবাদ রাঙ্গামাটি থেকে। আর রাঙ্গামাটিতে আমার এক ছোট ভাই আছে, আমি অবশ্যই আসবো। এমডি জুয়েল মিথ্যা শিবচর থেকে বলছি, ধন্যবাদ জুয়েল মিথ্যা। কি এসএমএস করছে যেখান থেকে? নেট কাম করতেছে না।
আয়ান মন্ডল ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। দাদা দম থাকা দরকার, ভালো লাগলে আপনাদের ভিডিও সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভাই আপনারা কিভাবে নিয়োগ দিছিলেন সেনাবাহিনীতে? সহজ, আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখবেন ভাই। আপনি আমাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে, যদি আপনারা আমাদেরকে ওরকম ভালোবাসা দেন। ভাই আমার কমেন্ট পড়তেছেন না কেন? না মেহেদী হাসান ভাই সবসময় পড়ি। এমডি জুয়েল মির্ধা শিবচর থেকে বলছি, ধন্যবাদ। ওটা হাসির ট্যাবলেট কো? এই যে হাসির ট্যাবলেট আপনি কোথায়? ভাইয়ের চোখে কি কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাইয়া, এই যে দেখেন এটা স্টাইল ভাইয়া। রোজ ভাই কি ছুটিতে আছেন? ছুটিতে না ভাই, আমি ডিউটিতে আছি, হাসান ভাই ছুটিতে আছে। কবে দেশে আসছেন স্যার? দেশে না ভাইয়া, ভাই কি SMS করছে ভাই? আবার একটা ফোন দেন দি। আমার হাতে কল ঢুকতেছে না, নেট কাজ করতেছে না। আবার নেটই করেন। জি হাসির ট্যাবলেট ভাই, আপনার ই তো পাই না, আমি SMS পাই না। নাম তো দিচ্ছেন খুব টুকার নাম, হাসির ট্যাবলেট। মাশাআল্লাহ, হাসি তো আসে না, একটু ট্যাবলেটটা দেন, খায়া খায়া একটু হাসি। হযরত আলী পাঠান ভাই কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি, নতুন দেখলাম ভাই, ধন্যবাদ ভাই। একটুখানি ওই যে মোবাইল চোর মোহন মিরাজের প্রসঙ্গে কিছু বলে আইসেন, কিন্তু সে আমার হাত পাও ধরে মাপ চায়। ওর একটা ভিডিও আছে বুঝছেন, ও আমাকে বলে যে ভাই আপনার নামে আজে বাজে কথা কয়ে আমি ভাইরাল দিতে চাইছি। এই ভিডিওটা আমি আপনাদের খুব দ্রুত দেখাবো। ওই যে ঢুকবার কইতেছে সুহেল ভাই, হ্যাঁ জয়েন হইতে বলতেছে আর কি। হ্যাঁ জয়েন হন, মেসেজ দেন, ওই যে ই করেন, ওই পিন করিয়ে দিব আপনারা। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ খুব তাড়াতাড়ি ভাই শেষ হতে যাচ্ছে, এতটুকু আপনারা মনে রাখেন, ঠিক আছে? এতটুকু মনে রাখেন, খুব দ্রুত মনে রাখবেন। আর আপনারা কিন্তু হাসান ভাই অনেক ভালো মনের একজন মানুষ। হ্যাঁ, সে একটু পলিটিক্সকে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে, কিন্তু সে রাজনৈতিক ভালোবাসে ঠিকই, এই জন্য আপনারা তাকে জামির খান ভাই। আমি এখন শহরে আছি, শহরের হেড অফিসের যে বাড়ি সেখানে আছি। রাজু আহমেদ ভাই হিরো, ধন্যবাদ। মারুফ শেখ 30 মিনিট থেকে কমেন্ট করলাম, আমার কমেন্ট পড়েন না একবার, কষ্ট পাইলাম খুব। 30 মিনিট থেকে কমেন্ট করলাম, ধন্যবাদ ভাই, এখন তো পড়ছি, ধন্যবাদ, আমি আপনাকে দিয়ে দিলাম। অপূর্ব নূর ভাইয়া, আমি তোমার সব ভিডিও দেখি, ধন্যবাদ। কবে দেশে আসবে? খুব তাড়াতাড়ি। এমডি হুমায়ুন ভাই ভালোবাসা অবিরাম। ভাইয়া কথা বলেন। অপূর্ব নূর, ইব্রাহিম রহমান, এমডি শহীদ, আব্দুর রহমান, আমার কমেন্ট পড়েন না ভাই? পড়ছি তো ভাইয়া। ভাই এখন কয়টা বাজে আপনাদের? আপনাদের ওখান থেকে এখন লোক ভাইয়া যখন লাইভে থাকি তখন দয়া করে ফোন দিবেন না, ঠিক আছে? ফোন দিবেন না, ফোন দিলে কি যুদ্ধ থেমে যাবে নাকি? কি হাসির ট্যাবলেট ফোন দিলে হয় না। কি করলেন? হাসির ট্যাবলেট। ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ছোট ভাই, আমার প্রাণ প্রিয় ছোট ভাই, আপনারা সবাই দেখেন হাসির ট্যাবলেট। ওর নাম আজমল, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আপনারা ওর পেজটা সবাই ঘুরে আসবেন এবং দেখবেন। দুই ভাই একসাথে হলেন কিভাবে? ভাইয়া এটাকে ভালোবাসা বলে। ওরে ভাই, একসাথে গেছি, একসাথে সেনাবাহিনীতে ছিলাম, দুই ভাই পুরস্কার পাইছি বাংলাদেশের পক্ষ থেকে। দেশের বাড়ি কোথায় আপনার? এই বিষয়ে আপনার ভিডিও দেখবেন ভাই। চশমার সাথে ক্যাপ মাথায় দিলে আরো ভালো হবে। ওকে, 1 মিনিট। কোথায় ভাইয়ের অনুরোধটা রাখলাম, এখন দেখা যাবে ভালো লাগে কিনা। ওকে। ইব্রাহিম খান ভাই, সোহেল ভাই কেমন আছেন? ভালো আছি। কত টাকা লাগবে রাশিয়া আসতে? এই বিষয়টা অনলাইনে দেখবেন ভাইয়া। এটা টাকা হলেই হয় না, এখানে আসতে হইলে অনেক কিছু মানতে হয়, অনেক শিডিউল আছে, যে শিডিউলগুলো একটা একটা করে আপনার পার করতে হয়। ভাই হাসান ভাইকে জিজ্ঞেস করেন, উনি কি কুমিল্লা লাকসাম চিনেন? জি উনি চিনে, অবশ্যই কুমিল্লা লাকসাম চিনে।
ভাই হাসান ভাই ভাই একটা এসএমএস বারবার করবেন না, তাহলে আপনার রিস্ক কমে যাবে। স্যার আপনাদের দুজনকে হিরো হিরো লাগছে, ধন্যবাদ। ইতি আরিয়ান, সাইদুর রহমান, সুন্দর লাগছে, ধন্যবাদ। এমডি হাফিজুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই হাফিজুর রহমান ভাই। ভাইয়া ভালো আছেন ইন্ডিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে। সেলিম খান ভাই, ওকে, ভালোবাসা অবিরাম ভাই, এমডি ফের জুবায়ের হোসেন সুমন, আপনাদের সবারই ভাই ধন্যবাদ। ইতি আশরাফুল হক ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির এই বিষয় সম্পর্কে আমি অনেক ভিডিও দিছি, আমার প্রথম ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, ওইখানে আমার সবকিছু বলা আছে। আসলে ভাই মিয়া খলিফা অসুস্থ, দোয়া করবেন তার জন্য। ভাই কি মিয়া খলিফা অসুস্থ, মিয়া খলিফা ভাই যদি অসুস্থ হয়ে থাকে তাতে আমার জন্য সমস্যা, কি বলেন? এই চশমা টশমা দিছি। যাই হোক, আমি আবার লাইভে এসে কোনো খারাপ কথা বলতে পারি না। ওই যে বগুড়াতে দেখতেছেন, বগুড়া থেকে দেখতেছেন ভাই, ভালোবাসা নিবেন। মারুফ শেখ ভাই ধন্যবাদ। দাদা আপনার বন্ধুত্ব গুলো দেখান, বন্দুক গুলো দেখান। ওকে ভাইয়া, এখন এটা হাউস বাড়ি, এখানে বন্দুক দেখার জায়গা না। তোমাকে ক্যাপ দিয়ে হ্যাবি ইনজামামুল বিশ্বাস ভাই ধন্যবাদ। খাওয়া দাওয়া করছেন ভাই? একটু পরে খাওয়া দাওয়া করবো। হাসান ভাইয়ের আগমনে আমি অত্যাধিক একটা বড় পার্টি দিছি, সেই পার্টিতে আপনারা দেখতে পারবেন আমাদের 4 জনকে। কি ফোন দিছে? মোটামুটি দেন ভাই, করতে চাই। হ্যাঁ জি ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক, হ্যাঁ কি কাম দেখে ঠিক আছে। জি ভাই কোন তো? লাইভ করবার পিছে, লাইভ করে ধরে দিবার পিছে হ্যালো, কেটে গেছে। আর নেবার কল দিই, কি কয় দেখুন। ভাই সবকিছু বাদ দিয়ে এখন আপনার ভিডিও খুঁজি, শুধু হা 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 সিঙ্গাপুর থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। হা হা কে, হা হার লাগে কিন্তু পাশের বাড়ি। হয়তো ভাই হা হা কে, হ্যাঁ আজমল ভাই, বুঝি না। কোনটা? হাসান ভাইটা? বুঝি না বিষয়টা। লাইভে যাবার পিছে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা তো না, এটা তো না, এটা তো না। 1 মিনিট আপনি একটু অপেক্ষা করেন। ডাইরেক্ট পেয়ে যেতে। 1 মিনিট ভাই, রিপ্লাই প্লিজ। আমি আপনার মতন হতে চাই ভাই, কমেন্টে রিপ্লাই দেন ভাই। আমার মতন হতে চান? আমি তো আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা আসছি আর কি। নাকি 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 না। এক মিনিট ভাইয়া। ওয়ান মিনিট অপেক্ষা করুন। আমি বলি, হাসান ভাইয়ের একটা গান শুনতে চাই। এম এ আলিম। চলেন, আমরা 2টা লাইভ থেকেই আসি। আপনার একটু সরান, ছোট একটা চেয়ারে বসছি। টিভি দিন। নেট সমস্যা।
সিম নেট না ওয়াইফাই? সিম না না না, ফিনিশ না, ফিনিশ নেন দেখতেছি। ফিনিশ না। ভাই মাহফুজ কি জানি নাম, আরেকজন কি হতে সব, দীপ্ত দাসদীপ ভাই, নামাজ হয় ঠিক মতো? জি ভাইয়া, নামাজ হয়। আর এই নামাজের জন্যই 2 মিনিট পরে আমি লাইভটা বন্ধ করে দেবো। 2 মিনিট থাকবে আর কি আমার লাইভটা, হ্যাঁ, মাত্র 2 মিনিট। হাসির ট্যাবলেট শুনতে পেয়েছেন? 2 মিনিট। হাসির ট্যাবলেট 2 মিনিট, হাসির ট্যাবলেট শুনতে আছে 2 মিনিট। যাই হোক, সোহেল রানা ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নামাজের টাইম হয়ে গেছে আর কি, মাগরিবের রক্ত। এখন আর আমি নাই, বেশিক্ষণ আর নাই আপনাদের মাঝে, অনেকক্ষণ ছিলাম। নামাজ পড়তে চাই। হৃদয় বিশ্বাস, হাই দাদা, কেমন আছো? ভালো আছি। শাহরিয়া রিফাত, আপনার বাড়ি কই? এই বিষয়ে ভাই সবাই জানে। তারপর আপনারা যারা নতুন আছেন হয়তো বা তারা জানেন না, আপনারা আমার পুরাতন যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, ওই ভিডিওগুলোর মধ্যে আমার সম্পূর্ণ দেওয়া আছে। তাছাড়া অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কিনা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে, মানে ছোট ছোট শর্ট ভিডিও করে, শর্ট ভিডিও করে তৈরি করে ছাড়ছে। এটা বাইর করেন না ভাই। এখানকার অবস্থা ভালো ভাইয়া। ফ্রন্ট লাইনে আছেন না শহরে? ভাইয়া শহরে আছি আমরা বর্তমানে ভাই। আপনাদের দুজনকে একসঙ্গে দেখে অনেক ভালো লাগছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার কথা কই না, আপনার এটা চলতেছে ভাই, কি কমো তো ই দেখা যায় না, ওই নেট স্লো হয়ে রইছে। It's so- নেট স্লো হয়ে রইছে। ঝিনাইদহ থেকে দেখছি দাদা, ধন্যবাদ। ঝিনাইদহ আমি অবশ্যই আসবো। রাসেল এম এস, দূর মিয়া, আমার কমেন্ট দেখেন না কেন? ভাই দেখি তো ভাই, অনেক কমেন্ট আসে তো, যা পড়তে পারি না, এর আগে উপরে উঠে যায়। ধর দিয়ে ওঠে খালি। যাই হোক, আমি 2 মিনিটের কথা বলছিলাম, এখন আর পারবো না। আল্লাহ হাফেজ, নামাজ পড়তে হবে। এমডি তামিম মহাজন ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ ভাই, ঢাকা থেকে দেখছি। ওকে, কালেকশন। আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর যদি কেউ আমার নামে আজে বাজে কমেন্টস করে, তাদেরকে বলবেন যে যথাযথ প্রমাণ দাও। কারণ এর আগেও এই যে রাজনন্দা গো, এই ছেলেটা আমার নামে আজে বাজে কমেন্টস করছে। একটা ছেলেরে পাইছেন যে ছেলেটা এসে বলছে যে আমি ওকে কোনো সেনাবাহিনীর কাছে সাহায্য করছি। ওরা হচ্ছে মিথ্যুক, আর মিথ্যুক দেখেই আজকের করুণ অবস্থা। ও উধাও, জানি না জীবিত আছে না মারা গেছে। আমি অন্যদের বাইচা থাকুক, দোয়া করি। আমি অন্যদের মতো না, মোবাইল চুরির প্রমাণ দেন। কি এটা? জুবায়ের আনফ। ঠিক আছে, আসেন। আপনি যদি প্রমাণ চান, আপনি যদি প্রমাণ চান, আসেন ব্যাটালিয়ানে, আসেন। আপনি তো বাঙালি, তাই না? আপনার নিজেই অপমানিত হইবেন, ডাইরেক্ট বলে বাঙালি চোর। জিনিসটা কি ভাই ছড়াছড়ি হয়ে গেছে গা, একবারে ছড়াছড়ি হয়ে গেছে গা। হাসান ভাই আমাদের লোক। সফিরুল এসকে ভাই, কমেন্ট পড়েন না কেন ভাই? পড়বো ভাই। আপনারা আমার যে কোনো ফটোর মধ্যে গিয়ে আপনাদের কোনো যদি অভিযোগ থাকে আপনারা জানাইবেন। তাছাড়াও আমি আজকে একটা পোস্ট করব, যেটা কিনা আপনারা সবাই আমার লিঙ্ক খুঁজে পাইবেন, যাতে আপনারা আমার কাছে অভিযোগ করতে পারেন বা যে কোনো বিষয়ে আমাকে জানাইতে পারেন। ঠিক আছে? কিন্তু খবরদার 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 কেউ সেনাবাহিনীর কাজের কোনো কথা কইবেন না প্লিজ ভাই, এটা আমার মাথা উদ্বেগ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সেনাবাহিনীর কাজ ছাড়া আমাকে ফোন দিবেন, আমি যে কোনো দিক দিয়ে, আমি যে স্টুডেন্টকে নিয়ে বিনা লাভে, আমার কোনো অর্থ লাগবে না, তাদেরকে সাহায্য করুন। হাসান ভাই আমার সাথে আছে, উনিও সাহায্য করবে, বুঝতে পারছেন তো? সেনাবাহিনীর কাজের কথা বলবেন না, ঠিক আছে ভাইয়া? তো রাখলাম, বিদায়।